হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নেটসিটির পক্ষ থেকে অনেক স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো স্টাডি ইন ইউকে। আপকামিং ইনটেকের জন্য যারা কিনা ইউকেতে যেতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ভিডিওটি। তো আমি আপনাদের সবাইকে ইউকে নিয়ে একটি বেসিক ধারণা দিতে চাচ্ছি যে যারা কিনা ইউকেতে মাস্টার্স অথবা ব্যাচেলর প্রোগ্রামের জন্য যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু এখন থেকে প্রসেসিংয়ের সবকিছু শুরু করে দেওয়া উচিত। তার কারণ হলো যথেষ্ট পরিমাণে একটা সময় আছে সেপ্টেম্বর ইনটেকের জন্য। তারা খুব ভালো পরিমাণে একটা সময় পাচ্ছে। ইউনিভার্সিটির অ্যাসেসমেন্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। তো বেসিক একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছি। ব্যাচেলরের জন্য আপনাকে অবশ্যই এসএসসিতে থাকতে হচ্ছে 2.50 উপরে, আর মাস্টার্সের জন্য মিনিমাম ব্যাচেলর রেজাল্ট থাকতে হবে 2.50। তাতে কিন্তু আপনারা খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারছেন। আর সেক্ষেত্রে আপনাদের যাদের IELTS আছে 6.5 অথবা 5.5 দিয়েও কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি নিচ্ছে, এবং যাদের IELTS নেই অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি আছে লাইক আপনাদের ডুওলিঙ্গো অথবা যদি YTC থেকে থাকে তা দিয়ে কিন্তু আমরা কিছু কিছু ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারবো। সো ডোন্ট ওয়ারি, আমরা এগুলো নিয়ে আপনাদের সাথে অবশ্যই ভার্সিটি সিলেকশন নিয়ে অবশ্যই সাহায্য করব। তো আমি আপনাদেরকে বেসিক একটা টিউশন ফি ধারণা দিব। সেটি হলো আপনাদের কিন্তু প্রথম একটা সেমিস্টার টিউশন ফি দিয়ে মোটামুটি যেতে হচ্ছে। সো বেসিক আপনাদের টিউশন ফি হতে পারে 7 থেকে 8,000 পাউন্ড থেকে শুরু করে 15 থেকে 16,000 পাউন্ডের মতো আসতে পারে। এখান থেকে একটা সেমিস্টার টিউশন ফি, 1 বছরের টিউশন ফির কথা বলেছি, একটা সেমিস্টার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট দিয়ে আপনারা মোটামুটি যেতে পারছেন। তাছাড়া 1 বছর অনেক সময় টিউশন ফির কথা বলা হয়ে থাকে, সেটিও দিয়ে যেতে হতে পারে। তো সমস্যা নেই। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা ইউনিভার্সিটি সিলেকশনের বিষয়ে বা ভার্সিটি টিউশন ফি কতটুকু কমানো যাচ্ছে, আমরা কিন্তু অবশ্যই একটি স্কলারশিপের ব্যবস্থা করব যাতে করে আপনাদের টিউশন ফিটা একটু নিচের লেভেলে চলে আসে, যাতে করে আপনাদের বিয়ার করতে খুব সহজ হয়। সো এছাড়া বিস্তারিত আরো তথ্য ইনফরমেশন জানার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আর আমি বলবো যারা অফিসে ভিজিট করতে পারছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। যারা অফিসে আসতে পারছে না তারা কিন্তু অবশ্যই আমাদের নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ অথবা ফোন করে কথা বলতে পারছেন। ধন্যবাদ সবাইকে।